নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ওয়েদার আপডেট। গতকাল দুপুরে এবং সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হলেও আজ এবং কাল আগামী দুদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টি সহ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা। তা কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে চলেছে তা আমরা অবশ্যই জানবো, কিন্তু তার আগে কোথা থেকে আমাদের এই ওয়েদার আপডেট ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে জেনে নেব দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রপাত সহ তুমুল ঝড় বৃষ্টি আসতে চলেছে। এই দিকে আমরা দেখতে পাচ্ছেন কলকাতা, কোলাঘাট, চন্দ্রনগর, হলদিয়া এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ তুমুল ঝড় বৃষ্টি আসতে চলেছে। এছাড়াও এদিকে আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপুর, কাটোয়া, তাছাড়া এদিকে আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি এই সমস্ত অঞ্চলে হালকা ঝিরঝিরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে সিউড়ি, নলহাটি, দুমকা, ধুলিয়ান এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেওঘরে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মহাদেবপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার আমরা দেখব উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ তুমুল কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে 22 তারিখ সকালের দিকে। তাছাড়া রংপুর, ঘোড়াঘাট, চারাজিপুর এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া করণদিঘির কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবপুরে কিছু কিছু অঞ্চলে হালকা ঝিরঝিরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ধুবড়ি, তুরা, গোলপাড়া, বাংশি এই সমস্ত অঞ্চলে হালকা ঝিরঝিরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিংয়ের আশেপাশে গ্যাংটক এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 22 তারিখ সকালের দিকে কোচবিহারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শিলিগুড়িতে কোনো সম্ভাবনা নেই। এবার আমরা দেখব বেলা বাড়ার সাথে সাথে কী পরিস্থিতি তৈরি হয়। এইবার আমরা দেখব দুপুর 12টার দিকে পরিস্থিতি কেমন থাকে। আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়া, কোলাঘাট, কলকাতা এই সমস্ত অঞ্চলে বৃষ্টি এখনও থামেনি, অর্থাৎ সকালে বৃষ্টি শুরু হয়েও সেটা দুপুর 12টা পর্যন্ত চলতে থাকবে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়িতে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া শ্যামনগরে আমরা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি। এইবার আমরা দেখব বিকেলের দিকে পরিস্থিতি কেমন তৈরি হয় দক্ষিণবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি 3টের সময় কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর এই সমস্ত অঞ্চলে বৃষ্টি আরও বেড়েছে। চন্দ্রনগর এবং কলকাতায় দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেছে। তাছাড়া যশোর, লোহাগড়া, খুলনা এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শাইলকুপা, ফরিদপুর, পাবনা এই সমস্ত অঞ্চলে ভারী থেকে মাঝারি বজ্রপাত সহ ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহীতে আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছি। তাছাড়া নলহাটি, ধুলিয়ান এই সমস্ত অঞ্চলে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুমকাতে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ধানবাদে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আপনারা দেখুন দিনাজপুর, ঠাকুরগাঁও, করণদিঘি, কিষানগঞ্জ, পাঁচগ্রাম এই সমস্ত অঞ্চলে আরও বৃষ্টির পরিমাণ 3টের দিকে আরও বেড়ে গেছে। এখানে তুমুল ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এছাড়াও শিলিগুড়িতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দার্জিলিংয়ের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা কোচবিহারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। 22 তারিখ সন্ধ্যার দিকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে, সিউড়ি
এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখব রাতের দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়, রাত 10টার দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আমরা 23 তারিখে কেমন পরিস্থিতি তৈরি একবার দেখে নেব। এদিকে দেখুন সিউড়ি, নলহাটি, দুমকা, দেওঘর এই সমস্ত অঞ্চলে হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মিহিজামে রয়েছে লাল সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতার দিকে দেখুন, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাটের দিকে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হলদিয়াতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে 22 তারিখ খুলনা, সাতক্ষীরা, লোহাগড়া, যশোর, মাদারীপুর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখ এবার আমরা দেখব কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকে। সেখানে দক্ষিণবঙ্গে কলকাতায় 34 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে চন্দ্রনগরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 34 ডিগ্রি। সেখানে শান্তিপুরে 33 ডিগ্রি, সেখানে বর্ধমানে 34 ডিগ্রি, আরামবাগে 34 ডিগ্রি এবং কোলাঘাটে 33 ডিগ্রি এবং খড়গপুরে 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঁকুড়াতে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া চাকুলিয়াতে 34 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 35 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে জেলাগুলিতে এবং শহরগুলিতে 33 থেকে 34, 35-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা হেরফের হচ্ছে না। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে 22 তারিখ কেমন সর্বোচ্চ তাপমাত্রা থাকে দুপুর 12টার দিকে। এদিকে দেখুন শিলিগুড়িতে 30 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 29 ডিগ্রি। সেখানে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 24 ডিগ্রি। সেখানে পঞ্চগ্রামে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 28 ডিগ্রি। সেখানে বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 26 ডিগ্রি। সেখানে ঘোড়াঘাটে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 26 ডিগ্রি। সেখানে চাঁড়াজিপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 29 ডিগ্রি। সেখানে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 30 ডিগ্রি। এছাড়া মহাদেবপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 30 ডিগ্রি। সেখানে ধুলিয়ানে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 32 ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 32 ডিগ্রি এবং পাবনাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 33 ডিগ্রি এবং রাজধানী ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 31 ডিগ্রি। সেখানে কুমিল্লাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 32 ডিগ্রি এবং আগরতলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সময় রয়েছে 30 ডিগ্রি। সেখানে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সময় রয়েছে 30 ডিগ্রি। সেখানে ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সময় রয়েছে 29 ডিগ্রি। এবার আমরা দেখে নেব 23 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকে দক্ষিণবঙ্গ এবং আশেপাশে অঞ্চলগুলিতে। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 23 তারিখ সেই 35 ডিগ্রি এবং চন্দ্রনগরে সেই সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি আছে। শান্তিপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা সেই 34 ডিগ্রি এবং বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 34 ডিগ্রি। আরামবাগে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 34 ডিগ্রি। সেখানে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 34 ডিগ্রি। সেখানে পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 35 ডিগ্রি। সেখানে লোহাগড়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা হচ্ছে 34 ডিগ্রি। সেখানে খুলনাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 34 ডিগ্রি। এছাড়া খড়গপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 35 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 33 থেকে 35-এর মধ্যে ঘোরাফেরা করছে। এবার আমরা উত্তরবঙ্গে একবার দেখে নেব। এবার আমরা উত্তরবঙ্গে কেমন পরিস্থিতি একবার দেখে নেব, কেমন তাপমাত্রা থাকে। সেখানে দেখতে পাচ্ছি বালুরঘাটে 27 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে দিনাজপুরে 27 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে এখানে। এছাড়া রংপুরে 28 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচবিহারে 28 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া শিলিগুড়িতে 30 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিংয়ে 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ। এছাড়া কিষানগঞ্জে 30 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। করণদিঘিতে 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঠাকুরগাঁয়ে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের তাপমাত্রা 27 থেকে 30-এর আশেপাশে ঘোরাফেরা করছে। সেখানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ 33 থেকে 35-এর মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাত হলে কালবৈশাখী ঝড় বৃষ্টি হলেও দুপুরবেলার তাপমাত্রা সেই 33-35 এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 27 থেকে 30 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। মানে
তাপমাত্রায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল আমাদের ওয়েদার আপডেট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।